মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা আমরা সকলেই মানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মই গ্রহণ না করবেন তাহলে তিনি নবী হলেন কিভাবে, আর আমরা তিনার উম্মতি বা হলাম কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে তিনার মায়ের গর্ভ থেকে যে জন্ম প্রক্রিয়া সেভাবেই জন্মেছেন। তিনার একটা জন্ম দিবস রয়েছে, জন্মদিন রয়েছে, কোনো না কোনো একটা দিনে জন্মেছেন। তো মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তো এই মিলাদকে আমরা সকলেই বিশ্বাস করি যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আমরা যদি মিলাদ বিশ্বাস না করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেই তো আমরা মানলাম না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী আমরা মানি, কিন্তু তার সাথে ঈদ কথা লাগিয়ে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে যে আনন্দ উদযাপন, মিছিল, জশ্নে জুলুস, এইভাবে বিভিন্ন প্রকার যে কাজগুলো ইসলাম ভেবে করে থাকা হয়, এগুলো আসলে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম হয়েছে, জন্মকে কেন্দ্র করে যদি আমরা ঈদ পালন করি, তো সেটা যেহেতু রবিউল আউয়ালের 12 তারিখকে ধরা হয়েছে, তো আবার রবিউল আউয়াল মাসের 12 তারিখই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। তিনার মৃত্যু ঘটেছে 12ই রবিউল আউয়াল। তাহলে তিনার মৃত্যুও সেদিন, তাহলে আমরা কি আনন্দ করব নাকি শোক প্রকাশ করব? কোনটা করব? আসলে ব্যাপারটা ঘোলাটে। তিনার মৃত্যু ঘটেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে, এ কথা ঠিক, এ কথা অ্যাকুরেট, ইখতিলাফ ছাড়াই, মতভেদ ছাড়াই 12ই রবিউল আউয়াল তিনার মৃত্যু ঘটেছে। কিন্তু যেটাকে কেন্দ্র করে আমাদের যে খুশি উদযাপনের যে ব্যবস্থা করেছেন, তো সেটা আসলে অ্যাকুরেট নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এ বিষয়ে 4টি মাসের কথা উল্লেখ আছে। তার একটি হচ্ছে রবিউল আউয়াল, আরেকটা হচ্ছে রবিউল সানি, আরেকটা হচ্ছে সফর, একটি হচ্ছে রমাদান। এছাড়াও কেউ কেউ বলেছেন মুহররম, রজব। তাহলে কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই মাসগুলো নিয়েই ইখতিলাফ। এর মধ্যে রবিউল আউয়াল মাসকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আবার যদি রবিউল আউয়াল মাসকে যদি আমরা নির্ধারিত করি, রবিউল আউয়াল মাসের কত তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই নিয়ে 8টা মতভেদ। কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 3 তারিখে জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ, কেউ বলেছেন 22 তারিখ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন মাসে জন্মগ্রহণ করেছে এই নিয়ে 6টা মাসের কথা বলা হয়েছে। মাসকে আমরা যদি রবিউল আউয়াল মাস অ্যাকুরেট ধরে নিই, তারপরও কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে 8টা মতপার্থক্য, 8টা তারিখের কথা উল্লেখ আছে।
এখন যদি আমরা ধরি 2টা তারিখ বেশি এখানে প্রাধান্য দেওয়া হয়, তারিখে ইবনে হিসাম আর রাহিকুল মাখতুম, শফিউর রহমান মোবারকপুরি রহিমাহুল্লাহ সেই সিরাতের বিষয়ে শ্রেষ্ঠ কিতাব, সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে 9 রবিউল আউয়ালকে। আবার অনেক কিতাবে 8 রবিউল আউয়ালকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে 12-র কোনো কথা আসে না। এমনকি আলা হুজুর আহমদ রেজা খান বেরলভীদের যে ইমাম নেতা, তিনি নিজেই 8 তারিখকে প্রাধান্য দিয়েছেন। তাহলে আমরা যদি মিলাদুন নবীর খুশি পালন করি, তাহলে এই এতটি ইখতিলাফ সেখানে আমরা 8 তারিখে করি, 9 তারিখে করতে হবে, 2 তারিখে করতে হবে, 3 তারিখে করতে হবে, 10 তারিখে করতে হবে, 12, 17, 22 এগুলো কোথায় গেল? তাহলে দেখুন, আমরা যে 12 তারিখে করি, সে করা না করা সেটা বিষয় তো ভিন্ন কথা। যদি অ্যাকুরেট ধরি, অ্যাকুরেট ধরার কোনো সুযোগ নাই, তবে প্রাধান্য দেওয়া হয়েছে 9 রবিউল আউয়াল কিংবা 8 রবিউল আউয়ালকে। তাহলে সেখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম নিয়ে কতটা এর মধ্যে রয়েছি, আর আমরা সেটাকে ইবাদত হিসাবে পালন করতে যাচ্ছি, এটা কতটুকু যৌক্তিক। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন পৃথিবীর বুকে, আমরা এ নিয়ে খুশি, সাহাবীরা খুশি, এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের জন্ম নিয়ে খুশি। তো নিজের জন্মের ব্যাপারে, জন্মের দিনকে কেন্দ্র করে তিনি যে খুশি প্রকাশ করেছেন, সেটা কিভাবে করেছেন? সেটা যদি আমরা আসি, আমরা যেটা করছি আর তিনি যেটা করেছেন, তা হলো যে সেটা তারিখকে কেন্দ্র করে নয়, সেটা হচ্ছে বারকে কেন্দ্র করে। কি বারে যে জন্মগ্রহণ করেছেন, সেই বারকে কেন্দ্র করে তিনি সেই দিবসটার সম্মান করেছেন সিয়াম রাখার মাধ্যমে, তারিখ নির্ধারিত করে নয়। এবার লক্ষ্য করুন, যদি আমরা একটা বৎসরে একদিন মাত্র 12 রবিউল আউয়াল আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জন্য সেই খুশি হয়ে একটা ইবাদতে আসলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতি সোমবার সিয়াম পালন করেছেন। একটা মাসে না হলে তো 4টে সোমবার রয়েছে, একটা বৎসরে 52 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মের প্রতি জন্মগ্রহণ করেছেন। তাই সন্তুষ্টি প্রকাশ করে শুকরিয়াতান সিয়াম পালন করেছেন। সহিহ মুসলিমের বর্ণনা, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সোমবারে রোজা রাখার ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার সিয়াম পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সোমবারের সিয়াম পালন করার ব্যাপারে, যে আল্লাহ রাসূল, কি জন্য আপনি এত গুরুত্ব সহকারে সোমবারে সিয়াম পালন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা ইয়াউমুন উলিদতু ফিহি, এই সোমবারের দিন এমন একটি দিন যে দিনে আমার জন্ম হয়েছে। ওয়া ইয়াউমা বুইস্তু আও উনজিলা আলাইয়া ফিহি, কিংবা এই সোমবারের দিনেই আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, অথবা আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে এই সোমবারের দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারের দিন সিয়াম পালন করার ব্যাপারে 3টি কারণ উল্লেখ করেছেন। অত্র হাদিসে 2টি কারণের কথা বললেন, তার একটি কারণ বললেন এই সোমবারে আমার জন্ম হয়েছে এবং সোমবারে আমাকে নবুয়ত দান করা হয়েছে, সোমবারে আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে। তৃতীয় কারণ, যে সোমবারের দিন সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা হয়। তো আমি এটা ভালোবাসি, এটা পছন্দ করি
যে আমার সিয়াম অবস্থায় আমার আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হোক, তাই আমি সোমবারে সিয়াম রাখি। তো সোমবারে আমার সিয়াম রাখার যে এই কারণটা হচ্ছে একটা, যে সোমবারে আমার জন্ম হয়েছে। সোমবারে জন্ম হওয়াকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন। তো আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যদি আমরা সম্মানই করতে চাই, সেটা যদি আমরা খুশি হতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সিয়াম রেখেছেন। আমাদেরকেও প্রত্যেকটা সোমবারে বছরে 52 দিন সিয়াম রেখে সেটাকে আমাদের সম্মান জানাতে হবে। কিন্তু আমরা তা না করে বছরে মাত্র একটা দিন, যে দিন আবার অ্যাকুরেট নয়, যেদিন অ্যাকুরেট নয়, তারিখ অ্যাকুরেট নয়, তারিখকে কেন্দ্র করে কোনো প্রকারের করার কোনো সুযোগ নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বারকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শুকরিয়াতান সিয়াম পালন করেছেন, সেটা আমরা করতে পারি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেও রেসপেক্ট করা হবে, এবং তিনি যে নবুয়ত পেয়েছেন সেই সোমবারের দিন, সেটাকেও আমাদের সম্মান জানানো হবে। এবং আমাদের আরেকটি কাজ হবে, যে আমাদের আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা হবে সোমবারের দিন। সেটা কিন্তু আমাদের সিয়াম অবস্থায় সোমবারের দিন আমাদের আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছবে। তাহলে আমরা সেটা করতে পারি, কিন্তু তারিখ কেন্দ্র করে নয়, বার কেন্দ্র করে। তাহলে আমরা যারা বার কেন্দ্র করে করবে, তারাই তো বেশি ইবাদত করছে, তারাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসছে। কারণ তারা বার যারা কেন্দ্র করছে, তারা বৎসরে 52 দিন। আর যারা তারিখ কেন্দ্র করছে, তারিখ কেন্দ্র করে একে তো তারিখটা অ্যাকুরেট নয়, তারপরে বৎসরে মাত্র